সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রসেনজিৎ। তো দেন এখন আছে আমার হচ্ছে হাওড়া স্টেশন। এই যে তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কী নিয়ে হবে। আজকে একটা ট্রাভেল করবো, তো দেন দেখাবো। ওকে, তো চলো। তো এখন আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশন। এই যে তো দেখতে হচ্ছে এখন যাব ভিতরের দিকে। অ্যান্ড এখানে তো এই হচ্ছে রাত্রেবেলায় হাওড়া স্টেশনের লুক। অ্যান্ড সো গাইস, তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ বাড়িতে আমরা সন্ধ্যে হয়ে গেছিলো বেড়ানোর সময়। তো এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো। দেন ওকে, তো চলো। তো লুকসটা সেই লাগছে আর তো এখন আসছি পুরো একদম হাওড়া স্টেশনের ভিতরে আছি। তো এখন আমাদের ট্রেন কখন বেরিয়ে এই হচ্ছে হাওড়া স্টেশনের লুক। তো এখন দেখি আমাদের ট্রেন কোথায় যাচ্ছে। ট্রেন এখন আমাদের এই নিয়ে তো ওয়েট করছি কখন যায়। আর তার জন্য এখন ট্রেনটা একটু ওয়েট করছি। দেখতে পাচ্ছি এখানে লুচ এখন রাখছি। তো আমাদের ট্রেন হচ্ছে 10:55। তো এখন এই আমাদের তারপর আমরা জানতে পারলাম যে আমাদের ট্রেন হচ্ছে প্ল্যাটফর্ম 22-তে আসবে। তো সেই জন্য আমরা আবার চলে গেলাম আমাদের প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছিল 10:55। তো এখন আমাদের ট্রেনটা টাইম হয়ে গেছে 12:20। তো ট্রেনটা এখন পুরো একদম 1 ঘন্টা পুরো লেট। তো গাইস, আমাদের এই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো এখন ট্রেন আসেনি, তো এখন যাচ্ছে। এদের অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন এসে গেছে। কারণ এই যে এই দিক থেকে আসছে ট্রেনটা। অনেকক্ষণ ওয়েট করার পর এখন ফাইনালি ট্রেনটা দিকে আসছে। এই ট্রেনে করে আমরা আজকে যাবো। এই হচ্ছে হাওড়া এসএমটি বেঙ্গালুরু। তো আমাদের B4-এ তো এতক্ষণ ওয়েট করার পর তো এখন আমরা উঠে গেছি ট্রেনে। জানলার ধারে আছে। আর এখানে সিট এখানে 14, 13 আর তো এখানে 10। আর এখন এই সোলার লাইটগুলি জ্বলছে এখন। ফোনে চার্জও হচ্ছে না। আজকে জার্নিটা পুরো 32 पानी बोतल बोलिए, ठंडा पानी बोतल, ফুল জার্নিটা তোমাদের जल लगবে ভাই, पानी बोतल। চলো। আর পানি বোতল চলে এসেছে গাইস। पानी बोतल তো এই ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ আমি করছি, আমি জানি না কেমন হবে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, সব কিছু আছে। সিট চশমা করে সেই লাগছে। ও তো এখানে একটা আয়না আছে, আর উপরের সিটে সবার জন্য বালিশ সব কিছু আছে এখানে। তো মোটামুটি খুবই ভালো লাগছে। আর তো এখানে খাওয়া দাওয়ার আইটেম সব বের করছি। এখানে জলের বোতল রাখেছি, তো এখানে রেখে নিয়ে খাওয়া হবে। ওটা কি বের কর দেখি, বের কর। ও মাই গড। আর এই হচ্ছে উইন্ডো। এখন তো উইন্ডো পুরো খোলা দেখা যাচ্ছে। আর এই আয়নায় কেমন লাগছে গাইস। এখানে জাস্ট লাইটটা সেই লাগছে। তো এখানে ফার্স্ট টাইম এসিতে উঠলাম, তো সত্যি খুব ওভারঅল পুরো টোটালি ভালোই লাগছে। তো এই ফার্স্ট টাইম আমার হচ্ছে জার্নি এসিতে। অ্যান্ড এই ফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন কীভাবে এই জার্নিটা হচ্ছে। ওকে, তো চলো। দিন করার জন্য রাতের ডিনারটা এখানে করবো। অ্যান্ড রাতের ডিনার করার জন্য এখানে কে কী এনেছে তো এখন দেখবো। আর সত্যি এখানে একটা ডিনার করার জন্য একটা ছোট্ট করে টেবিল দিয়েছে। আর টেবিলে আমরা সানগ্লাস, জলের বোতল, ঘড়ি, মোবাইল, তো এইগুলো সব আমরা এখানে রেখে দিয়েছি। আর এখন আমরা কে কী এনেছে তো চলো এখানে কি এনেছে। আর এখানে হয়তো সত্যজিৎ লজ্জা পেয়ে গেছে, আমার ক্যামেরা রিভিল করবে না হয়তো ফেস। তো বলেছিল যে আমি ব্যাঙ্গালোরে গেলে সেই লাগছে সত্যজিৎ একবার টাকা সেই লাগছে। তো ও এনেছে এখানে মিট আর লুচি এনেছে। দেন আমিও এনেছি সেম। তো এইটা আমি এনেছি বাড়ির থেকে আসার সময়। দেন এখানে লুচি অ্যান্ড কি আলু ভাজা নিয়েছি। আর তো এখানে দীপঙ্কর হয়তো রাইস আর মাংস, মিট, তো রাইস অ্যান্ড চিকেন।
ও আর জেনেছি সত্যি ওর ছেলেবেলা। তো আজকে ওর রাতের ডিনারটা মোটামুটি খুবই ভালো। তো আজকে রাতের ডিনারে আমি এটা বাড়ি থেকে এনেছিলাম, তো এখন এইটাকে খাবো। রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। তো রাতের ডিনার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সব। তো বাড়ি থেকে প্রায় যা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখালাম। এই নে ঘুমা। আর তো হ্যাঁ, ঘুম পড়ার জন্য কি কি আছে তো গাইস সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম এটা কি ঠিক কি ঠিক আমি মাঝখানে গেছি গাইস আনবক্সিং হচ্ছে। আর ওটা মোছা এদিকে পড়ি খাবো এদিকটা পড়লু। আচ্ছা আর কি কি আছে? তুই কোনো দিকে যাবি না, তুই মাঝখানে ঝুলে থাকবি। হ্যাঁ গিলতেও পারবি না, খেলতেও পারবি না। এটা কি? লাইটটা অন কর। আবে ও মাই এই দেখ, এই দেখ, এইটা থাকার জন্য। ওটা কিসের জন্য অন কর? তো হয়ে গেছে। থাকার জন্য। আর একজন এখানে শুয়ে পড়েছে আরে বলো না সোজা। ঘুম পাচ্ছে না, খুব জার্নি হয়েছে। চালু করে ওরা সব এখানে শুচ্ছে। আমাকে জাস্ট ওইখানে একা পাঠিয়ে দিল। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ এইখানে ওপরে একটা, এই একটা, আর এইখানে এইখানে আমি একেবারে আলাদা হয়ে গেছি। ওকে কোনো ব্যাপার না, ম্যানেজ করে নিতে হবে। গেছিলাম তুই আর এখন যাচ্ছি। তো গাইস এখন মানে অনেক কষ্ট হয়ে গেছে। আর ভিডিও এখন আর বানাবো না। তো গাইস সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো ফাইনালি আমরা এখন আছি উড়িষ্যা রাজ্যে। তো প্রায় এই হচ্ছে কি একটা স্টেশন। তো এখানে আমি নামটা দেখিনি। দেন এখানে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ দাঁড়াবে, সো কতক্ষণ দাঁড়াবে। আর এখন সব উঠেছি। তো এখন যাবো ওই ভিতরে দিকে। তো চলো দেখাবো। আর তো এখানে কতক্ষণ দাঁড়াই তো ওয়েট করি। তো আমাদের ট্রেনে ছিল কালকে রাতে। তো ওই জন্য রাতের বেলায় ভালো করে ভিডিও করতে পারিনি। তো এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবার। আর রাতে মানে কষ্ট কিছু ঘুমিয়ে গেছিলাম। তো এখন থেকে আবার ব্লগ স্টার্ট করছি। তো চলো। সো গাইস এই হচ্ছে আমাদের আর মর্নিং, এই মর্নিং। তো আর একদম পুরো এতটা ঠান্ডা লেগে গেছে হয়তো এদিকে একদম মাথা থেকে পা অব্দি পুরো একদম ঝাঁপিয়ে নিয়েছে। -50° চলে গেছে। দেখতে হবে কীভাবে টাইমটা পাস করছে। দেখো বাবুর সঙ্গে কলিং লাগিয়ে দিয়েছে অ্যান্ড জাস্ট কথা বলছে, চলে যাচ্ছে টাইম। আর সত্যি ট্রেনে জার্নি করার মজাই আলাদা। এত সুন্দর ভিউ, ও মাই গড, সত্যি এত সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে। তো এই ট্রেনে জার্নি করলে এই জিনিস সিটে বসে আছে। তো আর দেখতে পাচ্ছ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি দেখতে সুন্দরই লাগছে। আর মানে পুরো একদম সবুজ সবুজ, আর তার ভিতরে উঁচু উঁচু পাহাড়। সত্যি এই ট্রেনে জার্নি করার এটাই খুবই ভালো লাগে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। তো দেখতে পাচ্ছ এখানে পুরো একদম সবুজ ঘাস, কত সুন্দর লাগছে সত্যি। পরে মানে তেমন কিছু দেখাতে পারেনি। রাতের বেলা আমাদের ট্রেনটা ছিল প্রায় 10:55। তো তার জন্য ট্রেনটা লেটও করেছে। আর ট্রেনটা আমরা প্রায় 12টার দিকে বা 12:30টার দিকে ট্রেনে উঠেছিলাম কালকে। আর তো এখন মানে সকাল টাইমে এই আসলাম গেটের সামনে। আর সত্যি সকালে তেমন যেসব স্টেশনগুলো ছিল বড় বড় সেগুলো সব ছাড়িয়ে চলে এসেছি। তো এখন সামনে দেখি কি স্টেশন পড়ে, তো দেখাবো। আর সত্যি এই প্রথমবার ট্রাভেল। এই একটা চলে গেল স্টেশন এটা। তো এটা কি স্টেশন নামটা দেখতে পেলাম না এই মোবাইলে। তো মানে এই স্টেশনটা একটু ছোট করে যাচ্ছে। তো এখন আমরা উড়িষ্যা, এই যে বালুগঞ্জ। তো এখন আমরা উড়িষ্যার বালুগঞ্জ স্টেশনে আছি। আর এই স্টেশনটা নর্মালি দেখতেই পাচ্ছ কেমন আছে। সো এই হচ্ছে স্টেশনটা। তো আমরা এখন আছি উড়িষ্যার বালুগঞ্জে। তো এখানে হয়তো ট্রেন কিছুক্ষণ থামবে নাকি, সো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বালুগঞ্জ স্টেশন। তো হয়তো ট্রেনটা এখানে কিছুক্ষণ থামবে। তো এখন দেখি কতক্ষণ থামে। তো এখন আমরা উড়িষ্যা রাজ্যের ভিতরে আছি। তো এখানে একটা আয়না আছে।
আর এখানে হাত ওয়াশ করার জন্য জাস্ট। তো গাইস এখানে হচ্ছে জল আসছে না, এই হচ্ছে সমস্যা। তো আর এখানে পুরো একদম পাওয়ার সাপ্লাই সব এইখানে আছে, এই যে। তো এখান থেকে সব পাওয়ার সাপ্লাইগুলো দিচ্ছে অ্যান্ড আর কি। সুন্দরই লাগছে। তো আর এর থেকে একটু সুন্দরই আছে সমুদ্র। তো সমুদ্রটা প্রায় শাখা, তো সেই শাখাটা হচ্ছে এইটা। আর এটা সত্যি ভালোই বড়, মোটামুটি দেখতেই পাচ্ছ। আর মাঝখানে একটা দ্বীপ আছে। আর সত্যি এরকম যদি আমাদের বাড়ির পাশে থাকতো তো একদম সেই লেভেলের এনজয়টা করতাম। তো আর কোনো ব্যাপার না, দেখে যাই, জানি বুঝছি। আর অসাধারণ লাগছে, এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ ভাই। মাঝখানে ওটা কি? সত্যি খুবই সুন্দর লাগছে। আর এর পাশে যে নদীটা দেখালাম, ওই নদীর ওই দিকে আছে হচ্ছে সমুদ্র। আর সমুদ্রের যে শাখাগুলো আর আর এখানে একটা মালগাড়ি রাখা আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইবার লাইনে এসে এ কই রে, এই গার্মিটা দেখিয়ে দে না। হ্যাঁ হাই গার্মিটা আছে তো খুলছে। জীবন কয়লা করতে কে কিছু জাল নেবো আমি, জ্বালাই নেবো তোমার বাড়ি। তো রুমালটা কি করেছিস? রুমাল নেই দেখবি ওই রুমালটা লাগে খাওয়ার জন্য। হ্যাঁ, তো কি কাজে লাগে? তো এখানে এই প্লাস্টিকের ভিতরে মোড়ানো দিয়েছে। তো এখন খোলা হচ্ছে, এর ভিতরে কি কি দিয়েছে দেখলি তো? তো খুব মিস করছে হয়তো জামাই ষষ্ঠী। আমাকে আর কেস পাবো। তো কি দিয়েছে, কি দিয়েছে, কি দিয়েছে? থাপড়া বলে ওটা কি বলে? ইডলি। আচ্ছা, তো ইডলি দিয়েছে। খাতা হয় ঠিক আছে, তো এটা খেয়ে নিয়ে মনটা খালি থাকে, তার মানে ভাই খাওয়ার সময় তো তো সকালে দুটো ইডলি আর আমাদের কি দেখ তার সঙ্গে এক সাম্বার আর একটা নারকেলের কি একটা দিয়েছিল। তো জাস্ট ওটাই খেলাম সকালে। আর সত্যি খেতে জাস্ট মোটামুটি ঠিকঠাক। তো এখন এই সাইডে খাচ্ছি। তো ঠিকঠাকই লাগলো। আর এখন এরপর খিদে তো লেগেছে। তো গাইস মুড়ি চানাচুরটা নিয়ে আসতে ভুলে গেছি। আর জার্নি করছি আর বইটা যদি ও চাষ থাকে না এমনি ব্যাটারি না পাল্টানি। ওকে ভাইয়া
ট্রেনটা আছে বিজয়নগরে। তো এখানে কিছুক্ষণ থামবে ট্রেনটা। তো দেখতে হচ্ছে এই হচ্ছে স্টেশন। যে স্টেশনটা আছে সেটা হচ্ছে বিশাখাপট্টনম। তো ওই নেক্সট স্টেশন ওখানে লেভেল থেকে দেখাবো, আর ওখান থেকে আমাদের এদিকে যাবে। ওকে, তো চলো। অ্যান্ড এখানে সব পার্সেল করা আছে। এই কুকুরটা দেখো গাইস কোথায় উঠে গেছে, মাই গড, এই লেভেলের একটা কুকুর তো এটা। তো এখন আমরা বিজয়নগর ছেড়ে চলে যাচ্ছি। তো এরপরে যে নেক্সট স্টেশনটা আসবে তো ওটা হচ্ছে বিশাখাপট্টনম। তো ওইটা হচ্ছে বড় স্টেশন, আর এরপরে হয়তো এই স্টেশনটা আসবে। দেন তোমাদেরকে দেখাবো ওই স্টেশনটা কেমন। ওকে, আর ওখানে 40 দুপুর। তো দুপুরের খাবার আমরা অর্ডার করেছিলাম ডিম, আর তো খাবারটা এখানে নিয়ে এসেছি। তো এখন দেখবো এর ভিতরে কী কী দিয়েছে। আচ্ছা বুঝছি না, চল। তো দুটো করে ডিম দিয়েছে, আর এইখানে অল্প করে ভাত, মানে যথেষ্ট ভাত, সবজি এক্সট্রা আবার ভাত দিয়েছে, আর এই সাইডেও ঝড় ফল দিয়েছে। টাইম কটা? একটা 40 এর এইবার যাবে, আর 20 কিলোমিটার। আর বললাম স্টেশন এই যে এইখানে কতক্ষণ ট্রেনটা ওয়েট করবে এই ট্রেনে, এইখান থেকে না নাকি এইখান থেকে আঙ্কেল এইদিকে চলো। তো এখানে অনেকক্ষণ সময় জানি। সো এই হচ্ছে বিশাখাপট্টনম স্টেশন, আর এই স্টেশনটা সত্যি খুবই বড় স্টেশন। তো এই স্টেশনটা মানে খুবই বড় স্টেশন, আর এই স্টেশনে সব জায়গায় ট্রেনগুলো যায়। সাউথের ট্রেনগুলো আছে, এখান থেকে ট্রেনগুলো যায় যেসব আছে, যেমন তামিলনাড়ু, কেরালা, এইসব জায়গায় সব এই সাউথের মানে সব ট্রেন এইখান থেকে যায়। এখানে ট্রেনের যে ট্রেনটা বলে ওইটা লাগায়। তো এখানে কিছুক্ষণ থাকলাম, এখন যাচ্ছি ভিতরে দিকে। যা নিয়ে আয় যা, চল যা। চল এবার আমরা কি করি, ওকে। তো এবার এখান থেকে আমরা ডাইরেক্ট, তো এইখান থেকে এবার যাব আমরা হচ্ছে ব্যাঙ্গালোর। আর এই যে স্টেশনটা, তো এটা মানে অনেক বড় স্টেশন, আর সাউথের সব ট্রেনগুলো এইখান থেকে যায় বিশাখাপট্টনম। দেন তো এখানে প্রায় অনেকক্ষণ মতন ট্রেনটা এখানে থাকবে, তারপর এখান থেকে সোজা ওকে। সো বিশাখাপট্টনম, তো এখানে আইসক্রিম নিলাম বিশাখাপট্টনম থেকে, একটা 5টা আইসক্রিম। ঔষধ আছে না, ভিতরে অনেক ঔষধ
বিশাখাপাট্টনম থেকে বেরোচ্ছে এখন। হচ্ছে তো হ্যাঁ, নাম্বার টাম্বার ওর ফোনে এরকম কি অ্যাপস ইউজ করছে না। এই কালকে ফাইনালি পড়তাম, দেখতে অবাক লাগে না। বলতে বাংলায় দাঁড়ান ও বলতে কি ঠান্ডা হাওয়া এইখানে মানে দরজায় দাঁড়িয়ে ঠান্ডা। সো এই হচ্ছে গদাবেরি নদী আর এই হচ্ছে ব্রিজ। তো সত্যি অনেক বড় ওইটা। সবার জন্য এই যে একটা করে কম্বল দিয়েছে সবার জন্য, আর বালিশ একে দুটো দিয়েছে, আর আমাদেরকে একটা করে দিয়েছে। এটা কিভাবে হলো তো ঠিক জানি না। তো যাই হোক ও দুটো পেয়ে গেছে এখন। किस्मत का खेल है लाला, किस्मत का खेल। তো আর আমরা পেয়ে গেছি একটা করে। হচ্ছে বৃহস্পতিবার আর এখন আমরা কর্ণাটকে ঢুকে গেছি। তো আজকের সকালটা কফি দিয়ে শুরু করছি, অ্যান্ড কফি আর বিস্কুট। এই যে বিস্কুটটা এখনো খোলা হয়নি। তো আজকের সকালটা জাস্ট এইভাবে শুরু করবো। আজকে হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে যাবো। তো এখন আমাদের ট্রেনটা স্লো চলছে, কখন গিয়ে ওখানে গিয়ে পৌঁছাবে তো দেখতে হবে। অ্যান্ড এখানে এখন কফি সকালে ছোট করে কফি করে দিচ্ছি। তো ট্রেনের সামনে দাঁড়িয়ে দেখার মজা এত সুন্দর ভিউ, আর এই দরজার সামনে দাঁড়িয়ে দেখা মজাই আলাদা। আর এই যে এখন মানে শুরু করলে পাহাড় আর যে প্রাকৃতিক সুন্দর লাগছে, ওই জন্য মনে তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। আর জাস্ট 20 মিনিট পর ট্রেন থেকে নেমে যাবো। না পড়লে হবে না। তো আমাদের বাড়ির দিকে সত্যি যে লেভেলের গরম, আর তো এখন আমাদেরকে ঠান্ডা লাগছে। এটা খুব গরমি লাগ রা হ্যাঁ। সো গাইস, তো আমরা ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি আর আমাদের ট্রেন এসে গেছে। তো এখন আর কিছুক্ষণ পরে আমরা নামবো। এবারেই নেমে পড়বো, দেন দেখাবো স্টেশনটা কেমন। ওকে, তো চলো। তো ফাইনালি এসে গেছি এসএমবিটি, যে লাস্ট স্টেশন ব্যাঙ্গালোর। তো এই স্টেশনে এখন নামবো আর দেখাবো তোমাদেরকে। ওকে, সো গাইস, তো ফাইনালি এসে গেছি। অ্যান্ড এই হচ্ছে স্টেশনটা, এই যে। তো এই স্টেশনে লাস্ট যে স্টেশন এসএমবিটি, তো এই হচ্ছে সেই স্টেশনটা। আর সত্যি জাস্ট বুকিং মানে এইখানে লাস্ট। আর এই হচ্ছে, আর নিচে দিয়েও লোক যাচ্ছে, না। চল এবার কোন দিকে যাবো। তো এই হচ্ছে স্টেশন। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশনের বাইরে গিয়ে তোমাদের এই স্টেশন সিনেমাটিক ফুডটা দেখাবো। আর একটু মানে ভালো লোক আছে এখানে। আর তো আমাদের এখন বাজে কটা, অ্যান্ড এই হচ্ছে স্টেশন। তো হেভি পরিষ্কার স্টেশনটা খালি দেখ। এখন এই সামনে সিঁড়ি, হয়তো এই সিঁড়ি দিয়ে যাবো এখন। হেঁটে যাচ্ছে এখন। আর এই সাইডে লিফট, এই দিক থেকে লিফট যাচ্ছে, আর আমরা যাচ্ছি এই দিক থেকে। ওরা আসছে তো। হ্যাঁ, এই দিক থেকে এই হচ্ছে বাইরের কোন দিক থেকে
যে এইখানে তো বাইরে থেকে চেষ্টা কি రాజపురం బాంగపేట్ కుప్పం జోలార్పేట్ కాట్పాడి తిరుపతి আর এখান থেকে এই গেটের থেকে বাড়ি যাবো। উফ, এই হচ্ছে ভিতরটা এইখানে। সো এই হচ্ছে বাইরের লুক। हाँ इधर है ना आओ इधर आ इधर आ रहा बाजू हाँ रुको रुको। তো ফাইনালি বাইরে চলে এসেছি আর বাইরে হচ্ছে এই যে স্টেশনটা, এই দেখতে হচ্ছে এই স্টেশন এইখানে। कितना आदमी आ रहा है कौन बात कर रहा है তো গাইস এই হচ্ছে ব্যাঙ্গালোরের লুক ভিউ এখানকার। সো আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনি। আর এই হচ্ছে এইদিকে প্ল্যাটফর্ম। তো এখন এবার এখান থেকে একটা বাস ধরবো, বাস করে তারপর যাবো। তো আর এই হচ্ছে এখানে, তো এই হচ্ছে স্টেশন। हाँ बस स्टैंड। सो ये হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে বাস অ্যান্ড অটো। আর এই সাইডে ট্রেন ফ্রেন রাখা আছে। ফাইনালি আমরা উঠে গেছি আর এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট রুমে। তো আর এখান থেকে যাবো ডাইরেক্ট হচ্ছে রুমে, আর রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো ফাইনালি ব্যাঙ্গালোর তো চলেই এসেছি, আর ব্যাঙ্গালোরে তোমাদেরকে আরও অনেক ভিডিও আসবে আমার। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ওকে, আর বেল আইকনটা প্রেস করে দেবে আমার ভিডিও দেখার জন্য, ওকে। তো চলো। তো গাইস, তো ফাইনালি আমরা এসেছি এখন বাস স্টপে। এই হচ্ছে বাস স্টপ। তো এখান থেকে আমাদের বাস স্টপ হবে, তারপর রুমে যেতে হবে। যান দেখি, ওয়েট করে বাসের জন্য। চল নাকি বাস? তো এখন এখানে বাস ওয়েট করতে হবে স্টেশনে, তারপরে তো এখন বাস স্টপে ওয়েট করো বাসের জন্য। এই হচ্ছে বাস স্টপটা, চল। সো তো এখন বাসে উঠে গেছে আর এখান থেকে বাসে করে যাবো ডাইরেক্ট রুমে, আর তারপর রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ওকে। তো চলো। সো গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। তো আর বাসে নেমে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন এখান থেকে আমাদের রুম প্রায় 10-5 মিনিট মতন আছে। তো সেই রুমে এখন যাব। আর দেখতে পাচ্ছ আমাদের এই পুরো একদম টোটালি 2 রাত ছিলাম ট্রেনে, আর মাথা ব্যথা তেমন ঘুরছে। আর ব্লগটা কন্টিনিউ করতে হবে, আমরা ডাইরেক্ট রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ওকে। তো চলো। কি করতি? ঠিক আছে, আচ্ছা। তো গাইস, এই দিক থেকে যাবো। জাস্ট রুমগুলো দেখো, এখানে 2 সাইডে রুম, মাঝখান থেকে রাস্তা, আর মাথার উপরে নীল আকাশ। অনেকদিন পর এলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো, আর অনেক খুব চেঞ্জ হয়ে গেছে। হ্যালো, কোনটা? এইটা? সো গাইস, ফাইনালি রুমে চলে এসেছি। এ হাই। সো তো ফাইনালি রুমে চলে এসেছি, আর ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নেক্সট ভিডিওতে, ওকে, বাই।